হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো আজকে কিনে আসছি তোমাদের মাঝে রেসিপি দেশি পুঁটি মাছ আমি কিভাবে রান্না করব সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করছি। আশা করি খুব ভালো লাগবে। তো চলো বন্ধু, আমরা পুরো রেসিপিটা দেখে আসি। ফ্রেন্ডস, এখানে নিয়েছি আমি 500 গ্রামের মতো দেশি পুঁটি মাছ। সেটা আমি রান্না করব আজকে মূলো দিয়ে, বেগুন দিয়ে আর আলু দিয়ে, আলু বেগুন মূলো দিয়ে এই সবজিটা, মানে তোমার পুঁটি মাছের দেশি পুঁটি চচ্চড়িটা রান্না করব। খুব সুস্বাদু এবং টেস্টিফুল হয় রান্নাটা। তো আমি কিভাবে রান্না করছি কম মশলা দিয়ে তোমরা সেটা দেখে নাও। আর গরমের মধ্যে একটু কম মশলা খাওয়াটাই ভালো। আর এরকম চচ্চড়া হলে তো মনে হয় সবাই গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো দেখো আমি একটু সাদা তেল দিয়ে একটু লবণ দিয়ে মাছগুলো সুন্দর মতো ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। আর দেখো মাছগুলোর মধ্যে পেটের মধ্যে পুরো ডিম ছিল, প্রত্যেকটা মাছের মধ্যে ডিম ভরা। আর এখন যেহেতু মোটামুটি বৃষ্টির সিজনে তোমার মাছগুলোর মধ্যে বেশিরভাগই ডিম পাওয়া যায়। তো আমি কেটে নিলাম। দেখো এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, মূলো, আলু আর হচ্ছে বেগুন, এগুলো সুন্দর মতো কেটে ধুয়ে আমি নিয়েছি। তো নেওয়ার পরে মূল রান্না চলে যাই। দেখো এখানে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে তুলে নিয়ে তো ওটার মধ্যে আমি কীভাবে রান্না করছি একটু একটু করে তোমরা একটু দেখো। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্টস করো। যদি তোমাদের ভিডিওটা আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করো। আর যারা নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখো আমার মাছগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ। আমি এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব, শুকনো লঙ্কার গুঁড়ো দিব না। তোমরা চাইলে এটা দিতে পারো, ভালো লাগবে খেতে, কিন্তু আমি দিইনি। আমি পুরো তরকারিটা কাঁচা লঙ্কার উপরেই করব। তো এটা ভালো মতো একটু ভাজা হয়ে গেলে তারপর এটার সাথে একটা একটা করে আমি সবজিগুলো দিয়ে দিব। তো ফার্স্টে দিয়ে দিব আমি আলু, যেহেতু আলুটা একটু শক্ত, এটা আমি আগেই ভেজে নেব। তারপর একটু মূলা দিব, তারপর লাস্টে আমি একটু বেগুন দিয়ে দিব। এভাবে আমি সবজিগুলো একে একে করে সুন্দর মতো ভেজে নেব। তো তোমরা এভাবে চাইলে একসাথেও দিয়ে ভাজতে পারো, অথবা তোমরা আলাদাভাবেও চাইলে দিতে পারো। তো আমি এভাবে দিয়ে নিলাম, একটু একটু করে ভেজে নিয়ে তারপরে আমি মূলা আলু সব দিলাম, তারপরে দিয়ে দিব বেগুন। দেখো এই যে মূলাগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা হয়েছে, এবার মূলাগুলো এটার সাথে দিয়ে দিলাম। এটা ভাজা হতে থাক, আর ভাজা হলে তারপরে আমি এটার সাথে অ্যাড করব বেগুন। তো তারপরে দেখো এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, স্বাদ মতো তোমরা লবণটাও দিয়ে দিবা। তারপরে দিয়ে দিলাম আমি একটু হলুদ গুঁড়ো। এটা দিয়ে ভালো করে একদম সবজিটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে ঢেকে ঢেকে রান্না করব। তারপরে এটা ভালো মতো কষিয়ে পরে পরিমাণ মতো একটু জল দিয়ে দিব।
দেখো সবজি আমার কষানো হয়ে গিয়েছে, সুন্দর মতো জল দিয়ে ভালো মতো সিদ্ধ করে রান্না করে পরে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপরে শেষে দেব ধনেপাতা। অবশ্যই চচ্চড়ির মধ্যে ধনেপাতা না দিলে ভালো লাগে না, তা আমি ধনেপাতাটা এটার সাথে অ্যাড করে দিলাম। তারপরে নেড়ে চেড়ে চলো আমি ফাইনাল লুকসে তোমাদের দেখাচ্ছি। দেখো ফাইনাল লুকস কেমন লাগলো। আমার পুঁটি মাছের, দেশি পুঁটির চচ্চড়ি কমপ্লিট। এভাবে রান্না করলে আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা বাই বাই, আবার নতুন রেসিপি নতুন ভিডিও তোমাদের মধ্যে নিয়ে আসছি।